الحمد لله الحمد لله الذي جعل نبينا خير الأنبياء وجعل كتابنا خير الكتب وجعل ديننا خير الأديان وجعل قبلتنا أفضل القبل والصلاة والسلام على سيد العرب والعجم محمد وآله وأصحابه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته صلى الله على مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلاة نيام سلام يا حبيب الله عليكم أما بعد 19 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের 54তম আন্তর্জাতিক সিরাতুন নবী মাহফিলের 6ষ্ঠতম দিবসের মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা নাসিরুল হক চিশতি সাহেব, সম্মানিত পীর সাহেব, সুখচড়ি দরবার, লোহাগড়া, চট্টগ্রাম। মঞ্চে আরও উপবিষ্ট আছেন ওস্তাদ আল মুকাররম জনাব হযরত মাওলানা রিদওয়ানুল হক নিজামী সাহেব, সম্মানিত সহকারী অধ্যাপক চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা। আরও উপস্থিত রয়েছেন ওস্তাদ আল মুকাররম জনাব আলহাজ হযরত মাওলানা দিয়াউল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব মরহুম হাবিব শাহ হুজুরের সম্মানিত খলিফা, এবং আর উপস্থিত রয়েছেন আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বন্ধুবর মোহাম্মদ রাশিদুল ইসলাম নিজামী সাহেব। আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী এবং ছোট ছোট ব্রাদারান ইসলাম, অনলাইনে যারা দূর দূরান্ত থেকে শ্রোতাবৃন্দ রয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে গবেষণামূলক গুরুত্বপূর্ণ এক বিষয়। বিস্তারিত যদি বলতে চায় কেউ, আসরের পর থেকে শুরু করে মাগরিবের পর থেকে এশার পর্যন্ত আরেকজন এই বিষয়ে বলতে পারবে, এশারের পর থেকে শেষ পর্যন্ত ও বলা যাবে। সংক্ষিপ্ত 45 মিনিট সময় আছে। আমি প্রধান অংশগুলো বলে ইনশাল্লাহ
শেষ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন বক্তা, শ্রোতা, আয়োজক সবাইকে ইখলাসুন নিয়তের নূর দান করুক, সকলে বলে আমিন। তা আমার আজকের নির্ধারিত বিষয় মদিনা হিজরতের সংক্ষিপ্ত বিবরণ, হিজরি সাল প্রবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট। দুইটি বিষয় আছে। মদিনা হিজরত সহিহ বুখারী শরীফের অন্যতম ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই উমদাতুল কারি 7ম খণ্ডের মধ্যে হিজরতের বিস্তারিত ব্যাখ্যা উল্লেখ করে 8 প্রকার হিজরতকে 8 প্রকারে বিভক্ত করেছেন। তা আমাকে দেওয়া হয়েছে এখান থেকে একটি প্রকার মদিনা হিজরত। আগে আমাদেরকে বোঝা উচিত হিজরত কি জিনিস, হিজরত কাকে বলে। ইসলামিক স্কলার যুগে যুগে সারা পৃথিবীতে সমাদৃত মুহাদ্দিস জগতের সম্রাট যারা ইলমি ময়দানে নেতৃত্ব দিয়েছেন, তারা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিচিতি প্রদান করেছেন। তন্মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই হিজরতের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল হিজরাতু ফিশ শারঈ মুফারাকাতু দারিল কুফরি ইলা দারিল ইসলামি খাউফাল ফিতনাতি ওয়া তালাবা ইকামাতিদ দ্বীন। ইসলামী শরীয়তে হিজরত হচ্ছে শিরক কুফরি ফিতনা থেকে বাঁচার জন্য, ফিতনা থেকে, কুফরি থেকে, শিরক থেকে আত্মরক্ষার জন্য নিয়তে, ইকামাতুদ দ্বীনের নিয়তে দারুল কুফর, কুফরি রাষ্ট্র, কুফরি শক্তির নিয়ন্ত্রিত সেই রাষ্ট্র থেকে হিজরত করে, যেখানে যেই জায়গায় গেলে ইসলাম সম্মতভাবে, দিন সম্মতভাবে ঈমান টিকিয়ে রাখা যাবে, দিনকে কায়েম করা যাবে, সেই জায়গায় হিজরত করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় হিজরত বলা হয়। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি হিজরতের পরিচয় দিয়েছেন, হুয়া তারকু মা নাহাল্লাহু আনহু। আল্লাহ যে সমস্ত বিষয় নিষেধ করেছেন ওই সমস্ত বিষয় থেকে বিরত থাকা, ওই সমস্ত বিষয় ত্যাগ করার নাম হচ্ছে হিজরত। সুবহানাল্লাহ। তা 8 প্রকারের একটি প্রকার পাপের পথ, নাফরমানির পথ বর্জন করে আল্লাহর আনুগত্যের পথে চলে আসা, এটা হচ্ছে এই হিজরতের পরিচিতি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি দিয়েছেন। বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা রাগিব ইসফাহানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল হিজরাতু হিয়াল খুরুজ মিন দারিল কুফরি ইলা দারিল ঈমানি কা হিজরাতিন মিন মাক্কাতা ইলাল মাদিনাতি। কাফেরদের নিয়ন্ত্রিত, ইসলাম বিদ্বেষীদের নিয়ন্ত্রিত রাষ্ট্র থেকে হিজরত করে ইসলামী রাষ্ট্রে চলে যাওয়া, যেমন তৎকালীন আইয়ামে জাহেলিয়াতের কাফেরদের নিয়ন্ত্রিত মক্কা থেকে হিজরত করে যেমনিভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে মদিনা চলে গিয়েছিলেন। সাহেবুল কামুস, বিখ্যাত লুগাত প্রণেতা, কামুস প্রণেতা বলেন, আল হিজরাতু তারকুল ওয়াতানি আল্লাযী বাইনাল কুফফারি ইলা দারিল ইসলাম। যে ব্যক্তি দারুল কাফেরদের রাষ্ট্রের মধ্যে থাকার কারণে ঈমান প্রকাশ করতে পারে না, দিন সম্মতভাবে চলতে পারে না, দিনকে কায়েম করতে পারে না নিজের জীবনের মধ্যে, ঈমানকে রক্ষা করার জন্য, দিনকে কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্রে হিজরত করে চলে যাওয়াকে ইসলামী শরীয়তের পরিভাষায় হিজরত বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আজকের বিষয় মদিনা হিজরত। আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন, সরকার দু আলম, সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর পক্ষ থেকে মনোনীত, রূহ জগতের মধ্যে নবী হিসেবে, সাইয়্যিদুল মুরসালিন হিসেবে প্রমাণিত সেই নবী মক্কার জমিনে জন্মগ্রহণ করার পর 40টি বছর তাদের মাঝে অতিবাহিত হওয়ার পর কোনো ভুল ত্রুটি থেকে, কোনো ধরনের জাহিরি বাতিনি ভুল ত্রুটিতে জড়িত না হয়ে পূত পবিত্র জীবনযাপনের মাধ্যমে 40টা বছর অতিবাহিত হওয়ার পর সর্বপ্রথম ওহী যখন নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসলো, নিকটাত্মীয়দেরকে প্রচার করুন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি দ্বীনের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াতের মিশন নিয়ে আপনি আগে নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী, আপনজনদের কাছে প্রচার করুন। আল্লাহর আদেশ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচার শুরু করলেন, প্রচার শুরু করার সাথে সাথে হক এবং বাতিলের যেই চিরন্তন দ্বন্দ্ব, ঐতিহাসিক দ্বন্দ্ব, কিসে বললাম? হক এবং বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকের পক্ষে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হিজরতের প্রধান কারণ হচ্ছে ঐতিহাসিক কারণ, যেই কারণটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 36 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। আদম আলাইহিস সালামকে যখন আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সাথে দুনিয়াতে নামিয়ে দিচ্ছিলেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, ওয়া কুলনা হবিতু বা'দুকুম বিবা'দিন বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তাফসিরে জাদুল মাসির, তাফসিরুল মাওয়ার্দির এই আয়াতের 3টা অর্থ। প্রধান যে অর্থ, এই জান্নাত থেকে সীমিত হায়াতের জন্য, সীমিত সময়ের জন্য আদম আলাইহিস সালাম নিজের সন্তান সন্ততিকে জিনের মধ্যে নিয়ে দুনিয়াতে নেমে গিয়েছিলেন। দুনিয়াতে নেমে যাওয়ার সময় রব্বুল আলামিন বললেন, ইবলিস শয়তানু সহ, আদম হাওয়া সহ তোমরা দুনিয়াতে নেমে যাও, একে অপরের হকের পক্ষে এবং বাতিলের পক্ষে পরস্পর শত্রু হিসেবে তোমরা দুনিয়াতে নেমে যাও। সুবহানাল্লাহ। হক এবং বাতিলের এই চিরন্তন লড়াই, কিছু মানুষ হকের পক্ষে থাকবে আর কিছু মানুষ বাতিলের পক্ষে লড়াই করবে। এই চিরন্তন লড়াইয়ের কারণে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করে আপন মানুষদের, নিজের জাতির, স্বজাতির ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের মুখে আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ। সূরা ইউনূস 99 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ চাইলে পৃথিবীর সমস্ত মানুষকে ঈমানদার বানাতে পারতেন না? অবশ্যই পারতেন। যারা বর্তমানে হিন্দু, নাস্তিক, সেকুলারিস্ট, ইসলামকে কিছু মানে আর কিছু মানে না, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম মানতে চায় না, সামাজিক পর্যায়ে ইসলামকে মানতে চায় না, কিছু মানে কিছু মানতে চায় না, আল্লাহ চাইলে তাদেরকেও পূর্ণাঙ্গ হেদায়েত দিতে পারতেন। রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ চাইলে সমস্ত মানব জাতিকে, বনি আদমকে, পৃথিবীতে যারা আছে সবাইকে ঈমানদার বানাতে পারতেন। ওয়ালাউ শাআ রাব্বুকা লাহাদাকুম আজমাইন। আল্লাহ চাইলে তোমাদের সবাইকে হেদায়েত দিতে পারতেন। তাহলে কেন দেন নাই? না দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন কারা হকের পক্ষে থাকে, কারা বাতিলের পক্ষে চলে যায়। নফস এবং লোভ, দুনিয়ার মোহে তাড়িত হয়ে যারা সাময়িক জীবনকে অগ্রাধিকার দিয়ে পরকালকে উপেক্ষা করে বাতিলের পক্ষে কারা চলে যায়, আর কারা চিরস্থায়ী জান্নাত, আল্লাহর দিদার লাভ করার জন্য হকের পক্ষে থাকে, সেই পরীক্ষা নেওয়ার জন্য
রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দেন নাই। সূরা আনআমের 112 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। অনুরূপভাবে আমি প্রত্যেক নবীর জন্য মানুষ জাতি থেকে এবং জিন জাতি থেকে দুশমন সৃষ্টি করে দিয়েছি, হক বাতিলের চিরন্তন লড়াইয়ে ঈমান পরীক্ষা করার জন্য। কিসের জন্য? ঈমান পরীক্ষা করার জন্য। সূরা আনআমের 53 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ঈমান পরীক্ষা করার সময় ভদ্র মানুষদেরকে পরীক্ষা করবেন, সম্ভ্রান্ত ভালো মানুষদেরকে পরীক্ষা করবেন, হকের পথের প্রতীকদেরকে পরীক্ষা করবেন। অভদ্র মানুষ দিয়ে, কাকে দিয়ে? অভদ্র, বেয়াদব, খোদাদ্রোহী, নাস্তিক, তাদের বিরোধিতা দিয়ে হকের পক্ষের সৈনিকদেরকে রব্বুল আলামিন পরীক্ষা করবেন যুগে যুগে। وَكَذَلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِيَقُولُوا أَهَؤُلَاءِ مَنَّ اللَّهُ عَلَيْهِمْ مِنْ بَيْنِنَا أَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِالشَّاكِرِينَ وَلَقَدْ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ أَيْ ابْتَلَيْنَا الشَّرِيفَ بِالْوَضِيعِ। ফাতান্না মানে তাফসীর জালালাইন শরীফের মধ্যে আছে ইবতালাইনা, আমি ভদ্র মানুষদেরকে পরীক্ষা করব, আশ-শরীফা বিল ওয়াদি'i, অভদ্র বেয়াদবদেরকে লেলিয়ে দিয়ে, অভদ্র বেয়াদবদের মুখোমুখি করে দিয়ে হক বাতিলের চিরন্তন দ্বন্দ্বের সেই ময়দানের মধ্যে হকের পক্ষের ভদ্র মানুষদের বিরুদ্ধে বাতিলের পক্ষের অভদ্র বেয়াদবদেরকে দিয়ে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। সেই পরীক্ষা দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। যেমন সহিহ বুখারী শরীফের প্রথম অধ্যায় বাবুন ফিল ওয়াহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি আয়াত শরীফ এনে কিতাব শুরু করেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। হে নবী, আমি আপনার কাছে শরীয়তের ওহী প্রত্যাদেশ করছি। এটা কোন ধরনের ওহী? আদম আলাইহিস সালামের মতো ওয়াহিয়ে তাকওয়িনি, দুনিয়া পরিচালনার ওহী নয়। এটা হচ্ছে ওয়াহিয়ে তাশরিঈ। যেই ওয়াহিয়ে তাশরিঈ শরীয়তের ওহী ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আদালতের জীবনে, জীবনের প্রতিটি সেক্টরের মধ্যে বাস্তবায়ন করতে হবে সেই শরীয়তের ওহী। যেই ওহীর দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে আম্বিয়া ইকরাম মাজলুম হয়েছেন। নূহ আলাইহিস সালাম যেভাবে মাজলুম হয়েছেন, হিজরত করেছেন, আপনাকেও সেরকম মাজলুম হতে হবে, হিজরত করতে হবে। সেই ইঙ্গিত দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শুরুতেই এই আয়াত দিয়ে কিতাব শুরু করেছেন এবং হিজরত সংক্রান্ত হাদিস শরীফ প্রথমে এনেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত, ইসলামী শরিয়া আইনকে বাস্তবায়ন করার দাওয়াত, শরীয়তের ওহীকে কায়েম করার দাওয়াত যখন দিচ্ছিলেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, লাম্মা দাআ নূহুন আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন তখন ফাকালা আসদিকাউ নূহিন, নূহের বন্ধুরা, নূহ আলাইহিস সালামের খেলার সাথে যারা সমসাময়িক বন্ধু ছিল তারা বিরোধিতায় লিপ্ত হয়ে তারা কি বলতে লাগলো, ইন্না হাদার রাজুলা ইয়ালআবু মা'ানা কুল্লা ইয়াউমিন ওয়া ইয়াজলিসু মা'ানা আল ইয়াউমা ইয়াকুলু আনা রাসূলুল্লাহি ইলাইকুম। এই ব্যক্তি আমাদের সাথে খেলাধুলা করত, আমাদের সাথে উঠা বসা করত, আজকে এসে বলল আমি আল্লাহর রাসূল। এটা কি ধরনের? সমসাময়িক বন্ধুরা বলেছিল। ওই সমাজের সম্পদশালী, প্রভাব প্রতিপত্তির অধিকারী ধনাঢ্য ব্যক্তিরা, ক্ষমতাবানরা কি বলেছিল? তারা ঠাট্টা বিদ্রুপ করে বলেছিল নূহ আলাইহিস সালামকে, এই ব্যক্তি নাকি রসুল, ভালো কোনো খাবার থাকলে আমাদের ঘরে আছে, নামি দামি গাড়ি বাড়ি তো ছিল না, যানবাহন থাকলে আমাদের কাছে। সমাজে
একেবারে শক্তিশালী যুবকরা চলাফেরা করলে আমাদের কথাই চলে, আর এই ব্যক্তি নাকি আল্লাহর রসুল, এভাবে প্রভাব প্রতিপত্তির অধিকারীরা বিরোধিতা শুরু করলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিচ্ছেন, হকের দাওয়াত দিতে গেলে, দিনকে কায়েম করতে গেলে, শরীয়তকে বাস্তবায়ন করতে গেলে সমাজের প্রভাব প্রতিপত্তির অধিকারীরা বিরোধিতার মুখোমুখি হবে, এটা সবর করতে হবে। ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল। উলুল আজম লেজিসলেটিভ পাওয়ার যাদের ছিল, সেই পয়গম্বররা মাসলুম হয়েছিল দ্বীনের পথে, ইকামত দ্বীনের পথে। আপনাকেও সেই ধারাবাহিকতায় মজলুম হতে হবে, আপনি তাদের মতো সবর করুন। সুবহানাল্লাহ। এরপর সূরাতুজ যুখরুফের মধ্যে রব্বুল আলামিন আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর রসুলের বিরোধিতায় যখন সর্বপ্রথম আবুল আহাব তাব্বান লাকা আলিহাদা জামাতানা এই কথা বলে পাথর মেরে দিয়েছিল, এবং মক্কার কাফেররা আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা, এই ব্যক্তি বহুত্ববাদ এবং বিভিন্ন ধরনের মূর্তি পূজাকে ত্যাগ করে এক মাহবুদ, একমাত্র ইলাহ, একমাত্র মাহবুদ কায়েম করতে চায়। এটা কি ধরনের কথা? তারা আশ্চর্য হয়ে যেত। আনতা জাআলতা, তুমিই তো করেছ ইলাহাতানা ইলাহা ওয়াহিদা, আমাদের অনেক প্রভু, অনেক মাহবুদকে পরিত্যাগ করে একত্ববাদ, এক মাহবুদে পরিণত করেছো তুমি। এই কথা বলে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা জুলুম নির্যাতন করত। নামাজরত অবস্থায় গলায় কাপড় পেঁচিয়ে পিছন দিকে টান দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মজলুম, এ ধরনের মজলুম হতে হবে। এবং মক্কার কাফেররা আল্লাহর রসুল কোরআন দিয়ে বললেও, দলিল দিয়ে বললেও, ঐতিহাসিক প্রমাণ দিয়ে বললেও, মুজিজার মাধ্যমে প্রমাণ দিলেও, তিন ধরনের প্রমাণ আছে দলিল। একটা হচ্ছে ঐতিহাসিক দলিল ইতিহাস থেকে, আরেকটা হচ্ছে ওহীভিত্তিক দলিল, আরেকটা হচ্ছে চাক্ষুষ মুজিজা। কোনো দলিল তারা মানতে চায় না, তারা কোরআনের বিরোধিতায় লিপ্ত হয়। এই কোরআন বন্ধ হয়ে যাক, নাজিল হওয়া বন্ধ হয়ে যাক, তারা কামনা করত। রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের মধ্যে শুরুতেই তাদের এই কথাগুলো প্রশ্ন আকারে বলেছেন, ইস্তিফহাম ইনকারি করেছেন। আফানাদরিবু আনকুমুয যিকরা সাফহান আন কুনতুম কওমান মুজরিমিন, তোমরা অপরাধী, কোরআনের আদেশ নিষেধ তোমরা মানো না, তোমরা কোরআনকে উপেক্ষা করো, অবহেলা করো, তাই বলে কি আমি কোরআন দ্বারা সতর্ক করা বন্ধ করে দেব, কোরআন নাজিল বন্ধ করে দেব, কোরআনকে প্রত্যাহার করব নাকি? কখনো না। রব্বুল আলামিন এই কথাটি বলেছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী শরীয়তের আইন বাস্তবায়ন করার জন্য দাওয়াত দিচ্ছিলেন। মক্কার কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে, তায়েফের ময়দানের মধ্যে ঠাট্টা বিদ্রুপ করে, তারা বলাবলি করতেছিল, কি ধরনের নবী? ইন্না হাযার রাজুলা ইউরিদু সিয়াসাতা বিহাদাত তরিক, এই পদ্ধতিতে এই ব্যক্তি নেতৃত্ব চায়, কর্তৃত্ব চায়, ক্ষমতায় যেতে চায়, এই ধরনের মিথ্যাভাবাদ খোদাদ্রোহী কাফেররা দিয়েছিল যুগে যুগে নবী রাসূলদের বিরুদ্ধে। তখন কাফেররা বলল, মক্কা এবং তায়েফের মাঝখানে নামি দামি 5টি পরিবারের নাম উল্লেখ করলো। ওই নামি দামি পরিবারগুলো থেকে যদি নবী বানানো হতো, বড় লোকদের ঘরের মধ্যে যদি নবী বানানো হতো, যার পেছনে হাজার হাজার মানুষ হাজার হাজার বকাটে দৌড়াদৌড়ি করবে, এরকম যদি বানানো হতো তাহলে আমরা মানতে পারতাম। রব্বুল আলামিন তাদের কথার জবাব দিয়ে তাদের হুবহু কথাকে ডাইরেক্ট সূরাতুজ যুখরুফের 31 নম্বর আয়াতের মধ্যে তুলে দিয়েছেন। ওয়াকালু লাউলা নুজিলা হাদাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম, মিনাল ক্বরিয়াতাইনি আই মক্কা এবং তায়েফ। মক্কা এবং তায়েফের মধ্যে সম্ভ্রান্ত প্রভাব প্রতিপত্তির অধিকারী বড় কোনো পরিবার থেকে যদি নবী হয়ে আসতো তাহলে আমরা মানতে পারতাম, মেনে নিতে পারতাম। জন্মের আগেই যে ব্যক্তি এতিম, যার সাথে একজন গোলাম ব্যতীত নামি দামি কোনো গাড়ি বাড়ি নাই, কিছুই নাই, তাকে কিভাবে আমরা মানব? এই কথাটি বলে তারা বিরোধিতা শুরু করলো। রব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিলেন তাদের ব্যাপারে। কি প্রশ্ন? এ সমস্ত মক্কার খোদাদ্রোহী নবী বিদ্বেষী কাফেরদের কথায় তাদের মনের কামনা বাসনায় আমি নবী বানাবো নাকি?
আমি তো পৃথিবীতে কাকে কি পরিমাণ রিজিক দেব, কাকে রাজত্বের ক্ষমতায় বসাবো, কাকে রাজত্ব থেকে একেবারে ক্ষমতা থেকে নামিয়ে দেব, সেটা আমি কারো পরামর্শ দরকার হয় না। আমি আল্লাহ এককভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করি। সুবহানাল্লাহ। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকা আই নুবুওয়াতা রাব্বিকা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার হায়াতের মধ্যে আমি কি পরিমাণ কাকে রিজিক দেব, কাকে কতক্ষণ ক্ষমতায় রাখবো, কাকে কতক্ষণ চেয়ারে রাখবো এবং চেয়ার থেকে কাকে কতক্ষণে নামাবো, সব কিছুর নিয়ন্ত্রণ একক ক্ষমতা আল্লাহর, কারো পরামর্শের কোনো দরকার হয় না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, তুমি তো সমস্ত ক্ষমতার মূল মালিক। তুমি যাকে ইচ্ছা তাকে, মুমিনকেও ক্ষমতায় বসাতে পারো। ইমানদারদের ইমান পরীক্ষা করার জন্য খোদাদ্রোহী নাস্তিক সেকুলারিস্টদেরকেও ক্ষমতায় রাখতে পারো, ফেরাউনকেও ক্ষমতায় রাখতে পারো, যুগে যুগে নমরুদকেও ক্ষমতায় রাখতে পারো, মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করতে পারো, ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদকে ক্ষমতা থেকে নামাতে পারো। কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত নিরস্ত্র অল্প লোক দিয়ে শক্তিশালী মানুষদেরকে রব্বুল আলামিন যুগে যুগে পরাজিত করেছেন, সেটাই তুমিই তো করো আল্লাহ। সুবহানাল্লাহ। নিরস্ত্র একেবারে সাদাসিধা কিছু ছাত্র দিয়ে প্রভাব প্রতিপত্তির অধিকারী যুগে যুগে অহংকারীদেরকে রব্বুল আলামিন ক্ষমতার মসনদ থেকে একেবারে ছিটকে চিরতরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেন কে? আল্লাহ। এরপর ঐতিহাসিকভাবে সত্য, আল্লাহর রাসূলকেও সেই বিরোধিতার মুখোমুখি হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। সহিহ বুখারী শরীফের কিতাব বাবুন ফিল ওয়াহি ৩য় নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূলকে যে হিজরত করতে হবে, বিরোধিতার মুখোমুখি হতে হবে, এই শরীয়তের দাওয়াত দিলে, একামাতে দ্বীনের দাওয়াত দিলে স্বার্থান্বেষী লোভী মানুষ, চরিত্রহীন মানুষ, অভদ্র মানুষেরা বিরোধিতায় লিপ্ত হবে। সেই কথাটি তাওরাত ইনজিলের মধ্যেও আছে, প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে আছে। এই জন্য ওয়ারাকা ইবনে নাওফাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলেছিলেন, সুবহানাল্লাহ, ফাকালা লাহু ওয়ারাকাতু ইয়া ইবনা আখি মাযা তারা ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরা মা রাআ ফাকালা লাহু ওয়ারাকাতু হাযান নামুসু আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা ইয়া লাইতানি ফিহা জাযাআন ইয়া লাইতানি আকুনু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুকা। সমস্ত ঘটনা যখন খুলে বললেন, হে ভ্রাতুষ্পুত্র, আসলে কোনো ভ্রাতুষ্পুত্র নয়, ইয়া ইবনা আম্মি, এটা আরবের একটা পরিভাষা ছিল। বড়দেরকে চাচা ডাকতো, ছোটদেরকে ভাইপুত ভ্রাতুষ্পুত্র ডাকতো। এই জন্য ওয়ারাকা ইবনে নাওফল বললেন, হে ভ্রাতুষ্পুত্র, ঘটনা বলো তো। ওয়ারাকা ইবনে নাওফলকে যখন আল্লাহ রাসূল বিস্তারিত ঘটনা, জিবরাইল আমিনের সেই ঘটনা যখন বললেন, তখন তিনি তার জ্ঞান থেকে, তাওরাত ইনজিল আসমানি কিতাবের জ্ঞান থেকে তিনি বললেন, এই ফেরেশতা মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল যে ফেরেশতা, এটা হচ্ছে সেই ফেরেশতা। সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়ারাকা ইবনে নাওফল তাওরাত কিতাব নয়, ইনজিল কিতাবের অনুসারী ছিলেন, ঈসাই। তাসবিহ দিতে গিয়ে মূসা আলাইহিস সালামের কথা কেন বললেন? শারিহিনরা বলেছেন, মূসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আহকাম দুই প্রকারের ছিল, জালালি আহকাম এবং জামালি আহকাম। ঈসাই শরীয়তের মধ্যে শুধু সহজ সহজ জামালি আহকাম ছিল। এই শরীয়তের সাথে মূসা আলাইহিস সালামের শরীয়তের সাথে অধিক মিল দেখা যায়। কঠিন আহকামও আছে, সহজও আছে। কঠিন সহজের সমন্বয়ে মধ্যম পন্থার এই শরীয়ত। এই জন্য মূসা আলাইহিস সালামের সাথে তাসবিহ দিয়েছেন। সুবহানাল্লাহ। হায় আফসোস, আমি যদি ইয়া লাইতানি ফিহা জাযান, আমি যদি শক্তিশালী, জাযান বলা হয় উট, যুবক উটকে, তো এখানে ইস্তেআরা করা হয়েছে, আমি যদি শক্তিশালী যুবক থাকতাম সেই সময়ে, আমি যদি জীবিত থাকতাম সেই সময়ে, যখন তোমার জাতি তোমাকে বের করে দেবে, মক্কা থেকে বের করতে বাধ্য করবে, বের করে দেবে, সেই সময়ে যদি আমি থাকতাম। এই কথা বলার পর আমাদের নবীজি বলেছিলেন, আওয়া মুখরিজিয়াহুম, আমাকে তারা বের করে দেবে। আশ্চর্য ব্যাপার,
মক্কার অধিবাসীরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয় স্বজনকে কদর করে জাহেলি যুগের মধ্যেও। আমাকে তারা আল আমিন বলে ডাকে, তারা আমাকে বের করে দেবে। এই কথা বলার পর ক্বালা নাম, ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহু বললেন, লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া। আপনি যেই শরীয়ত নিয়ে আগমন করেছেন, যেই দিন নিয়ে, যেই ওহী নিয়ে এসেছেন, এরকম দিনকে কায়েম করার জন্য যুগে যুগে যারাই এসেছেন, যে সমস্ত নবী রাসূল, প্রত্যেকটা নবী রাসূলের বিরুদ্ধে দুশমনি করা হয়েছে। ইল্লা উদিয়া, আপনার বিরুদ্ধেও দুশমনি করা হবে। সুবহানাল্লাহ। একেবারে ওহী নাযিলের প্রথম দিকে হিজরতের ভবিষ্যৎবাণী করলেন, ওয়া ইন ইউদরিকনি ইয়াউমুকা আনসুরকা নাসরান মুআজ্জারান। আমি যদি সেই সময় জীবিত থাকতাম, আমার সর্বশক্তি দিয়ে আমি আপনাকে সাহায্য করতাম। সুবহানাল্লাহ। ফাথুল বারি শরহে বুখারীর 12তম খণ্ড 313 পৃষ্ঠার মধ্যে আছে, ফালাম্মা সামিআ কালামাহু আইকানা বিল হাক্কি ওয়া আতারাফা বিহি। ওয়ারাকা যখন নবীর বর্ণনা শুনেন, তখন এটা যে সত্য, এর উপর তার দৃঢ় বিশ্বাস জন্মে এবং এই দ্বীনের সত্যায়ন করে ফেলেন। সুবহানাল্লাহ। এখানে সামিআ, আইকানা, ইতারাফা, এই ফেলগুলোর মার্জা হচ্ছে ওয়ারাকা ইবনে নৌফল। অনেক সিরত প্রণেতা এই ফেলগুলোর মার্জা নবীর দিকে নিয়ে গিয়ে, নবী সন্দিহান ছিলেন, সন্দেহের মধ্যে ছিলেন। ওয়ারাকা ইবনে নৌফলের কথা শুনে তিনি আত্মবিশ্বাস জন্মালেন যে তিনি নবী। এর আগে তিনি সন্দেহের মধ্যে ছিলেন। এরকম নিকৃষ্ট, এরকম ফাসাদি অর্থ অনেকেই না বুঝে করে ফেলেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করুক, সকলে বলে আমিন। আল্লামা ইদ্রিস কান্দেলভী রহমতুল্লাহি আলাইহি বললেন, এখানে এই ফেলগুলো আইকানা, সামিআ, ইতারাফা, এই ফেলগুলোর জমিরের মারজা হচ্ছে ওয়ারাকা ইবনে নৌফলের দিকে। আল্লাহর রসুল থেকে এই বর্ণনাগুলো শোনার পর ওয়ারাকা ইবনে নৌফল সত্যায়ন করলেন এবং মজবুত বিশ্বাস তার মধ্যে জন্মালো। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সময় সংক্ষিপ্ত, আমি প্রধান প্রধান অংশগুলো বলে আমার পূর্ণাঙ্গ বিষয় শেষ করার চেষ্টা করব। একটু দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া কাইফা তাদউ ইলা দুনিয়া দারুরাতু মান লাউলাহু লাম তুখরাজিদ দুনিয়া মিনাল আদামি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতিমে কাবার মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন, কুখ্যাত কাফের উকবা ইবনে আবু মুইত আল্লাহর রাসূলের গর্দানের মধ্যে কাপড় পেঁচিয়ে জোরে টান দিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেছন থেকে এসে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহু ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। ফেরাউনের দরবারে একজন মুমিন ব্যক্তি যেভাবে জীবনের শেষ সময়ে ঈমান প্রকাশ করেছিল, ঈমানদারদের পক্ষে বলেছিল, ঠিক সেই ভাষায় সূরা মুমিন থেকে সেই আয়াত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি এমন ব্যক্তিকে কতল করতেছ, এমন ব্যক্তিকে মারতে চাচ্ছ যে ব্যক্তি বলে যে আমার রব, আমার প্রতিপালক, আইনদাতা, বিধানদাতা একমাত্র আল্লাহ। এই কথার ঘোষণা যে দিচ্ছে তাকে তোমরা কতল করতে চাচ্ছ। ওয়াকাদ জাআকুম বিল বায়িনাত, তিনি তো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছেন। এমনিতে মন গড়া কথা বলছেন না, দলিল দিয়ে বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুতবারত অবস্থায় একবার বলেছিলেন, আচ্ছা বলো তো পৃথিবীতে সবচেয়ে বড় বীর বাহাদুর কে? লোকেরা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, আনতা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি তো সবচেয়ে বড় বীর, আমরা আপনাকে দেখতেছি। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, না না না, আমি নয়, বরং সিদ্দিক আকবর। আমি দেখেছি কাফেররা যেদিন আল্লাহর রসুলের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, এই কথা বলে আনতা জাআলতাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, তুমি সকল মাবুদকে এক মাবুদে পরিণত করেছো।
এই কথা বলে বলে সকল মাবুদকে এক মাবুদে পরিণত করেছ। মূর্তি পূজা, কবর পূজা, গাছ পূজা, বাস পূজা, সূর্য পূজা, এগুলো বাদ দিয়ে একমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য এক মাবুদে পরিণত করেছো তুমি। এই কথা বলে বলে কাফেররা আল্লাহর রাসূলকে মারতে ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে ঘোষণা দিলেন, ওয়াইলাকুম আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। ফাতহুল বারি 7ম খণ্ড 229 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি এনেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আচ্ছা বলো, ফেরাউনের বংশধরদের মধ্যে যে মুমিন ঈমান প্রকাশ করেছিল, সূরা মুমিনের মধ্যে 24 পারায় আছে, সেই ব্যক্তি উত্তম নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেরা, বলো তো। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ দিয়ে বলছি, সিদ্দিক আকবরের জীবনের একটি মুহূর্ত ওই মুমিন ব্যক্তির পুরা জিন্দেগীর সমগ্র কর্মকাণ্ডের চেয়ে সিদ্দিক আকবরের এক মুহূর্তেই সেরা। সুবহানাল্লাহ। এরপর বনু হাশিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীকে অবশেষে তারা বিরোধিতা করতে করতে পুরা গোষ্ঠীকে আবু তালেব সহ পুরা গোষ্ঠীকে শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ করে তাদেরকে অন্য কোনো মানুষ যেন কোনো কিছু বিক্রি করতে না পারে, এরকম কষ্টের মধ্যে আমরা বলি যে কারাগার, আধুনিকায়ন হয়ে বর্তমানে কারাগার হয়েছে। সেই কালে সেই যুগে কারাগার ছিল সেরকম। ব্রিটিশ যুগে কারাগার ছিল আন্দামান দ্বীপের মধ্যে নির্বাসন দেওয়া কারাগার ছিল। তো বর্তমানে কারাগারের আধুনিকায়ন হয়ে এরকম হয়েছে। দিনের পক্ষে দাওয়াত দিতে গেলে, হকের পক্ষে দাওয়াত দিতে গেলে, ইসলামী শরীয়তের এই ওহির দাওয়াত দিতে গেলে ওইরকম কারাগারের মধ্যে অবরুদ্ধ হতে হবে। অবশেষে জন্মভূমি ত্যাগ করে হিজরত করে দিনকে কায়েম করার জন্য অন্যত্র চলে যেতে হবে। এই কথাটি আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন একেবারে বাস্তবতার মাধ্যমে। আমুল হুজুন 10ম নবুয়ত প্রকাশিত হওয়ার 10ম বছর আবু তালেবের ইন্তেকাল হয়। 5 দিন বা 3 দিন পর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিতে শুরু করলেন। তায়েফের অধিবাসীরা বলতে লাগলো, এই ব্যক্তির টাকা পয়সা ধন সম্পদ কিছুই নাই, তাকে কেন আমরা মানব? রব্বুল আলামিন তাদের উত্তর আগেই দিয়ে দিয়েছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লাবাগাউ ফিল আরদি। আমি রিজিক যদি সবাইকে সমান করে দিতাম, পৃথিবীতে একটা বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সমাজতান্ত্রিকেরা, সমাজতন্ত্রবাদীরা সবাইকে সমান করে দেওয়ার ধোঁয়া তুলে সমাজের মধ্যে একটা অশ্লীলতা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাই। রব্বুল আলামিন বলেছেন, পারস্পরিক প্রয়োজনবোধের কারণে একে অপরকে মূল্যায়ন করবে, উস্তাদকে ছাত্র মূল্যায়ন করবে, বড় লোকদেরকে গরিব লোকেরা মূল্যায়ন করবে। একে অপরের কাছে যেতে হবে, প্রয়োজন হবে। প্রয়োজনবোধের মাধ্যমে রব্বুল আলামিন সামাজিক শৃঙ্খলা বজায় রেখেছেন। সবাইকে সবগুলো সমানভাবে দেন নাই। ধন সম্পদ বেশি হয়ে যাওয়া, ক্ষমতার অধিকারী হওয়া, এটা কোনো ভালো কোনো আল্লাহর মহব্বতের কোনো আলামতও নয়। দরিদ্র হওয়া, গরিব হওয়া, এটা আল্লাহর অসন্তুষ্ট হওয়ার আলামত নয়। লাইসাল ইকরামু বিল গিনা ওয়ালাল ইহানাতু বিল ফাকরি ইন্নামা হুয়া আকিদাতুল কাফিরিন। সূরা ফজরের মধ্যে সফাতুত তাফাসিরের মধ্যে আছে, ধন সম্পদ বেশি থাকা, ক্ষমতা বেশি থাকা আল্লাহর মহব্বতী হওয়ার আলামত নয়, আল্লাহর ভালোবাসা পাওয়ার আলামত নয়। সম্পদ কম থাকা, অভাব অনটনের মধ্যে থাকা, অসহায় অবস্থার মধ্যে থাকা, এটা আল্লাহ তাকে দেখতে পারে না, তার চিহ্নও নয়। বরং আল্লাহর মহব্বতের মানুষ হতে পারা, আল্লাহর রাসূল যেই শরীয়ত নিয়ে আগমন করেছেন, যেই দিন নিয়ে আগমন করেছেন, নিজের জীবনের সর্বক্ষেত্রে সেই দিনকে বাস্তবায়ন করার জন্য অটল অবিচল ইস্তেকামত থাকতে পারা, এটাই হচ্ছে আল্লাহর মহব্বতে আলামত। সুবহানাল্লাহ। হিজরত বায়াতে আকাবার দ্বিতীয় বায়াতের 3 মাস পরে মক্কা শরীফ থেকে বৃহস্পতিবার 27 সফর আল্লাহর রাসূল রাত্রিবেলায় রওনা হয়ে ডাইরেক্ট সরাসরি মদিনা শরীফের দিকে না গিয়ে গারে সৌরের দিকে চলে গেলেন। 3 দিন অবস্থান করে আত্মগোপন করলেন। কয় দিন? 3 দিন। মুহাদ্দিস ওলামা ইকরাম বললেন, হকের পথে চলতে গিয়ে, অটল থাকতে গিয়ে যদি কোনো বাধা বিপত্তি আসে, যদি বাতিলদের পক্ষ থেকে কোনো ধরনের গ্রেফতারি পরোয়ানা আসে, তাহলে
3 দিন আত্মগোপনে থাকা এটা নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ। এরপর 3 দিন পর পহেলা রবিউল আউয়াল সোমবার মদিনা শরীফের উদ্দেশ্যে বের হয়ে উপকূলীয় এলাকা দিয়ে 8ই রবিউল আউয়াল সোমবার মসজিদে কোবার যেখানে হয়েছিল সেই কোবার মধ্যে পৌঁছেছেন। সেখান থেকে আল বিদায়া ওয়ান নিহায়া 4th জিলদা 513 পৃষ্ঠার মধ্যে আছে, ফাকাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি মিনাজ জাওয়ালি মিন শাহরি রবিউল আউয়ালি ওয়া হাদা হুয়াল মাশহুর আল্লাযী আলাইহিল জামহুর। সেখান থেকে কয়েকদিন থেকে মদিনা শরীফের মধ্যে পৌঁছলেন। সেদিন ছিল 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। ফাজিল প্রথম বর্ষে আরবি সাহিত্যের মধ্যে আছে আল্লাহর রসুলকে অভ্যর্থনা জানানোর জন্য 12ই রবিউল আউয়াল। রাস্তায় রাস্তায় নারী শিশু বৃদ্ধ রাস্তার মধ্যে তিল পরিমাণ জায়গা না পেয়ে খেজুর গাছের উপর গাছের ছাদের উপর উঠে লোকারণ্য হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারহিব এবং তাহনিয়া ইস্তেকবাল জানানোর জন্য। সুবহানাল্লাহ। এরপর হিজরতের সূচনা হয়েছিল কিভাবে? আল্লাহর আদেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের প্রকাশিত হওয়ার সূচনা, ওহির সূচনা স্বপ্নের মাধ্যমে করেছিলেন। অনুরূপভাবে হিজরত কোন জায়গায় করবে সেটাও আল্লাহর রসুলকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে 3টি জায়গা দেখানো হয়েছে। আল্লামা জুরকানি প্রথম খণ্ড 318 পৃষ্ঠার মধ্যে বলেছেন, মদিনা শরীফ দেখিয়েছেন, ইয়াসরিব, বাহরাইন এবং কানসরিন, এই 3টি শহরের মধ্যে আল্লাহর রসুলের যেদিকে ভালো লাগে যেখানে ভালো লাগে সেখানে যেতে পারবেন। কেন? সম্মানিত মেহমানকে তার অবস্থানের জন্য বিভিন্ন জায়গা দেখানো হয়, তার যেটা পছন্দ হয় সেটাই গ্রহণ করেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজেই রফানা লাকা যিকরাক বলেছেন, আল্লাহ নিজেই সম্মানিত করেছেন। এই জন্য এখানেই যেতে হবে এরকম নির্ধারিত করে না দিয়ে সম্মান দিয়ে বলেছেন আপনার যেখানে খুশি আপনি যেতে পারেন, এই 3 জায়গা। সুবহানাল্লাহ। সম্মানিত মেহমানের জন্য সারা পৃথিবীর বিশ্বসভার সভাপতি যার উসিলায় বিশ্ব সৃষ্টি হয়েছে তার জন্য রব্বুল আলামিন সেভাবে করেছেন। সর্বপ্রথম হিজরত করেছিলেন আল্লাহর রসুলের দুধ ভাই আবু সালামা ইবনে আব্দুল আসাদ মাখজামি নিজের স্ত্রী সন্তানদের নিয়ে হিজরতের উদ্দেশ্যে বের হয়েছিল এবং নিজের উট নিয়ে নিজের স্ত্রীদেরকে বাচ্চাদেরকে স্ত্রীকে বাচ্চাকে উটের উপর আরোহণ করিয়েছিল। তখন মক্কার কাফিররা এটা জানতে পেরে তার স্ত্রী উম্মে সালামা, যিনি পরবর্তীতে উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত হয়েছিলেন, উম্মে সালামা তার আত্মীয় স্বজন বলেছিল তুমি যেতে পারো, আমাদের গোষ্ঠীর মেয়েকে নিয়ে যেতে পারো না, সুতরাং আমাদের মেয়েকে দিয়ে দাও বলে তারা মেয়েকে নিয়ে গেল। এবং আবু সালামার গোষ্ঠী এই সন্তান আমাদের গোষ্ঠীর একে দিয়ে দাও বলে ছোট্ট বাচ্চাটিকে তারা নিয়ে গেল এবং উনি একা একাই হিজরত করলেন মক্কা থেকে মদিনার মধ্যে। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিচ্ছেন, এই ব্যাপারে আমি প্রতিদিন আবতাহ নামক স্থানে গিয়ে সকালে যেতাম, সারা দিন কান্না করতাম, ক্রন্দন করতাম বাচ্চার জন্য, স্বামীর জন্য অসহায়ভাবে ছিলাম আমি। সুবহানাল্লাহ। দ্বীনের জন্য, লি ইকামাতিদ দ্বীন, লি তলাবি ইকামাতিদ দ্বীন, তারা এরকম কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন রব্বুল আলামিন, সব কিছু দিয়েছেন দ্বীনকে জানার জন্য, বুঝার জন্য, তলাবুল ইলমি ফারিদাতুনের ফরজা আইনকে অর্জন করার জন্য। আকিদার ইলমগুলো আমরা শিখতে চাই না দুনিয়াদারিতে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এরপর তিনি কিছুদিন পর তিনি হিজরত করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া 3য় খণ্ড বিস্তারিত বলেছেন। এরপর একে একে হিজরত করতে করতে অবশেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রয়ে গিয়েছিলেন। কিছু সংখ্যক অসহায় অক্ষম নারী পুরুষ মক্কায় রয়ে গিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সিদ্ধান্ত নিলেন। কাফেররা একথা জানতে পেরে দারুন নাদওয়ার মধ্যে তারা বৈঠকে বসলো, পরামর্শ সভা, সংসদ ভবন, তারা বৈঠক বসলো দারুন নাদওয়া। হাকিম ইবনে হিজাম পরবর্তীতে মুসলমান হন। এই দারুন নাদওয়া ওনার আন্ডারে ছিল। উনি পরবর্তীতে এই দারুন নাদওয়া বিক্রি করে দিয়েছিলেন 1 লক্ষ দিরহামের মাধ্যমে।
তিনি বললেন, এক বোতল মদের বিনিময়ে আমি এটি ক্রয় করেছিলাম আমার গোষ্ঠীর মধ্যে, 1 লক্ষ দিরহামের বিনিময়ে আমি এটা বিক্রি করে দিলাম। 1 লক্ষ দিরহাম সবগুলো আল্লাহর রাস্তার মধ্যে দান করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এরপর পরামর্শ সভার মধ্যে আবু জেহেলের মতামত, এক এক গোষ্ঠী থেকে এক একজন আসবে, সবাই মিলে আক্রমণ করবে। বনু হাশিম এককভাবে কাউকে দোষী সাব্যস্ত করতে পারবে না। নজদের এক শায়েক, নজদি শায়েক নাম দিয়ে আল্লামা ইদ্রিস কান্দেলভি এটা এনেছেন এই রেফারেন্স সহকারে। শয়তান মানুষের আকৃতিতে এসে বলল যে এটাই ঠিক আছে, পরামর্শ এটাই ঠিক আছে, সবাই মিলে আক্রমণ করবে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারিদিকে গেরুয়া করলো। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন হিজরত করতে হবে, কাফেররা চারিদিকে ঘিরে আছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত পড়ে এক মুষ্টি মাটি কাফেরদের দিকে নিক্ষেপ করে আল্লাহর রাসূল নিরাপদে বের হয়ে এলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে, কিছু নাস্তা পানির সাথে নিয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু বেঁধে দিয়েছিলেন। বাঁধতে গিয়ে কোমর বন্ধনী দুইটা জাওয়াতুন নেতাকাইন, জাওয়াতুন নেতাকাইন উপাধি হয়েছিল, দুইটা কোমর বন্ধনী কাজে লাগিয়েছিল। এই জন্য তখন গৌরে হেরা পর্বতের গুহায় নয়, সৌর পর্বতের গুহার দিকে রাত্রিবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছিলেন। উটের উপর করে যাবেন, সেই উট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে থেকে 4 মাস আগে থেকে লালন পালন করতেছিলেন। 800 দিরহাম দিয়ে উভয় উট সিদ্দিক আকবর কিনেছিলেন। ওয়াকানা আবু বকরিন ইশতারাহুমা বিথামানি মিআতি দিরহামিন। তাবাকাত ইবনে সাদ প্রথম খণ্ড 153 পৃষ্ঠার মধ্যে আছে। এরপর সেখানে 3 দিন অবস্থানের পর, 3 দিন অবস্থানের সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন, সেখান থেকে চলে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহি ওয়া আহাব্বু আরদিন ইলাল্লাহি ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকা মা খরাজতু। হে মক্কা, তুমি তো কতই না পবিত্র শহর, উত্তম জায়গা, আমার জাতি যদি আমাকে বের করে না দিত আমি এখান থেকে বের হতাম না। সুবহানাল্লাহ। এভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন মক্কার কাফেররা খুঁজতে খুঁজতে গুহার পাশ পর্যন্ত এসেছেন, ফারাউ আলা বাবিহি নাসিজাল আনকাবুতি ফাকালু লাউ দাখালা হুনা লাম ইয়াকুন নাসিজুল আনকাবুতি আলা বাবিহি। এখানে যদি তারা থাকতো তাহলে মাকড়ের সার জাল থাকতো না, বা মাকড়ের সার জাল থাকতো না, কবুতরের ডিম থাকতো না, এগুলো থাকতো না, তাহলে এখানে কেউ প্রবেশ করে নাই, এরকম ধারণা করে কাফেররা চলে গিয়েছিল। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই তো আমাদেরকে দেখবে। ইদহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই তো আমাদেরকে দেখে ফেলবে, হ্যাঁ, তখন ইয ইয়াকুলু লিসাহিবিহি আল্লাহ আয়াত নাযিল করে সেই ভাষাটি জানিয়ে দিয়েছেন, লা তাহজান, সিদ্দিক আকবর টেনশন করিও না। সুবহানাল্লাহ। লা তাখাফ বলেন নাই, বলেছেন লা তাহজান। কেন? খৌফ আসে নিজের জানমালের ভয়, হুজুন আসে নিজের আন্তরিক অন্য কোনো মানুষের ক্ষয়ক্ষতির ভয়ের কারণে হুজুন সৃষ্টি হয়। সিদ্দিক আকবর জানমালের পরোয়া করে না, আল্লাহর রসুলকে কাফেররা বন্দি করবে নাকি, আল্লাহর রসুলের অসম্মানী হবে নাকি, সেই টেনশনে ছিলেন। এই জন্য লা তাহজান বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। মাইয়াত, আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, মাইয়াত হুব্বি। এই জন্য সিদ্দিক আকবর থেকে ফয়েজ গ্রহণ করে বর্তমানে দ্বীনের তাজকিয়াতুন নফসের মধ্যে এখানে শিক্ষা আছে। সুবহানাল্লাহ। এরপর ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় কালামে কদিমের মধ্যে মা'ানা শব্দ থাকার কারণে আল্লাহর রসুল যে আল্লাহর রসুলের সাহাবী, এটা কোরআন শরীফের সাক্ষী হয়ে গেছে। কোরআন শরীফ এই জন্য সিদ্দিক আকবরকে অস্বীকার করলে সে সুস্পষ্ট কোরআন শরীফ অস্বীকার কারণে তার ঈমান থাকবে না, সে ব্যক্তি সুস্পষ্ট কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর রসুলের পরে এই জাতির সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যায়ন করলেন
তোমরা যদি তাকে আল্লাহর রাসূলকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াতনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু। আল্লাহ সিদ্দিক আকবরের কলবের মধ্যে জান্নাতি প্রশান্তি নাজিল করলেন। সুবহানাল্লাহ। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু সিদ্দিক আকবরকে বুঝিয়েছেন নাকি রাসূলুল্লাহকে বুঝিয়েছেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখানে বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি বলছি না সবগুলো। এরপর আল্লাহ রব্বুল আলামিন এমন সৈন্যবাহিনী দিয়ে আল্লাহ রসুলকে সাহায্য করেছেন, মাকড় দিয়ে, মাকড়সার জাল দিয়ে, কবুতরের ডিম দিয়ে, অগণিত ফেরেশতা দিয়ে, ফেরেশতার পাখা দিয়ে আল্লাহ রসুলকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। গার সৌর থেকে আমার সময় শেষ। সেখান থেকে বের হয়ে উম্মে মাবাদের কাছে গেলেন। উম্মে মাবাদ পান করার জন্য দুধ খুঁজলেন। এমন একটি ছাগি আছে যেটা দুধ দেয় না, দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দেওয়ার সাথে সাথে দুধ বের হয়ে আসলো। উম্মে মাবাদ সহ ঈমান গ্রহণ করে সেখান থেকে চলে গেলেন। সুরাকা ইবনে মালিক আল্লাহর রাসূলকে দেখে ফেললেন। সিদ্দিক আকবর বললেন, আমাদেরকে তো দেখে ফেললো, ইয়া রাসূলুল্লাহ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। তখন সুরাকার গোড়া কোন রওয়ায়েতে আছে হাঁটু পর্যন্ত গেড়ে গিয়েছিল। সহিহ বুখারীর রওয়ায়েতে আছে গোড়ার বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছিল। পাথুরে ভূমির মধ্যে, শক্তিশালী শক্ত ভূমির মধ্যে গোড়া গেড়ে দিয়েছিল আল্লাহর রাসূলের বদদোয়ার কারণে। তখন সুরাকা আহ্বান করলেন, ইয়া রাসূল আপনি আমার জন্য দোয়া করুন, আমি আপনার কোনো ক্ষতি করব না। তখন তার জন্য দোয়া করলেন, তার গোড়া সেখান থেকে উঠে আসলো। সুবহানাল্লাহ। সেই সুরাকা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে আজীবন আল্লাহর রাসূলের গোলামি করেছে। সুবহানাল্লাহ। এরপর হিজরতের শিক্ষাটি বলে 1 মিনিট আমি শেষ করছি। হিজরতের শিক্ষা, ইখলাসুন নিয়ত প্রতিটি কাজের মধ্যে এটা হিজরতের শিক্ষা। এক ব্যক্তি এক নারীর প্রেমে পড়ে হিজরত করেছিল। মুহাজির উম্মে কায়েস, সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে প্রতিটি কাজের মধ্যে যতই গুরুত্বপূর্ণ হোক, ইখলাসুন নিয়ত যদি না থাকে, ঈমান যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, তাহলে কোনো আমল কবুল হবে না। তাহলে ইখলাসুন নিয়ত, তাকওয়া, ঈমান সব সময় সদা সর্বদা সাথে থাকতে হবে। এটা হচ্ছে হিজরতের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনা হিজরতকে ফরজ আইন করে দিয়েছিলেন। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, যারা হিজরত না করে রয়ে গিয়েছিল তাদের ব্যাপারে বদরের যুদ্ধের মধ্যে কাফেরদের সাথে নিহত হয়েছিল, মুসলমানরা মনক্ষুণ্ণ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, তাদেরকে ফেরেশতারা জান কব্জ করার সময় জিজ্ঞেস করবে, তোমাদের কি অবস্থা? তারা বলবে, আমরা তো দুর্বল অসহায় ছিলাম। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, দিনকে কায়েম করার জন্য, নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য এখানে এই জমিনের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হবে। আল্লাহর জমিনকে প্রশস্ত ছিল না, ফাতুহাজিরু ফিহা, সেখানে গিয়ে হিজরত করে নিজের ঈমানকে প্রকাশ করার জন্য, স্বাধীনভাবে দিনের ইকামতে দিনের কাজ করার জন্য জমিন কি ছিল না? এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হিজরত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিয়ামত পর্যন্ত দিনকে কায়েম করার জন্য যদি হিজরতেরও প্রয়োজন হয়, যদি দুনিয়াবি স্বার্থ ত্যাগ করারও প্রয়োজন হয়, আমরা যেন এই হিজরত থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে সবখানে বাস্তবায়ন করতে পারি, এই কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।